চলছে এসআইআর হিয়ারিংয়ের ডাক। এ যেন সাধারণ মানুষকে একের পর এক নাজেহাল হতেই হচ্ছে। একবার হিয়ারিংয়ে ডেকে শান্তি হচ্ছে না নির্বাচন কমিশনারের, একবার নোটিশ দেওয়ার পরেও শান্তি হচ্ছে না নোটিশ কর্মকর্তার। একজনকে বারংবার হিয়ারিংয়ের ডাক করছেন, আর সেই নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিডিও অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কাজকর্ম, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে সাধারণ মানুষ যেন পাগলের মতো বসে রয়েছে, কখন তার হিয়ারিংটা হবে আর কখন সে বাড়ি ফিরবে। কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা গিয়ে ফেরত হচ্ছে সন্ধেবেলায়। সবার পকেটে তো আর একগাদা করে টাকা থাকে না যে তারা যে কোনো জায়গায় খেয়ে নেবে। তারা খাবে কি, করবে কি, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে আজ একটু অন্যরকম চিত্র নজরে এলো। যারা হিয়ারিংয়ের জন্য যাচ্ছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিডিও অফিসে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসের সাধারণ মানুষ যাতে হিয়ারিংয়ের জন্য গিয়ে খিদে নাজেহাল না হয় সেই দিকে তার জন্য ধ্যান দেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে হিয়ারিং চলবে যতদিন খাওয়া দাওয়া চলবে ততদিন। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, কে কোন দল করে জানি না, কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে যে সমস্যার সম্মুখীন করেছে সেটা কখনোই মেনে নেওয়ার নয়। পূর্বস্থলী থেকে সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। শয়ে শয়ে মানুষ আসছে বিডিও অফিসে। বিডিও অফিসে কে কোন দল করে জানি না, কিন্তু মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার, সেই সঙ্গে নির্বাচন কমিশন তার কথায় চলছেন। বিএলও মারা গেলেন, আতঙ্কে কেউ মারা গেলেন, এ মৃত্যুর জন্য দায়ী কারা? এই যে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন বিডিও অফিসে। এরা তো সকাল 7টা 8টায় বেরোয়, এরা আসবে, বাচ্চা কোলে নিয়ে আসছে, অসুস্থ মানুষ আসছে, সারাদিন ভোর বিডিও অফিসে সন্ধ্যে 7টা পর্যন্ত লাইন দিয়ে থাকছে। দুপুরবেলা একটু আহারের ব্যবস্থা আমরা করলাম, তারপর মানুষ কোথায় যাবে? একে গরিব মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর, তাদের কারণে অকারণে কোথাও শেখের নাম SH হয়েছে, কোথাও SK আছে, কোথাও চ্যাটার্জি জায়গায় চট্টোপাধ্যায় হয়নি। এই সমস্ত নিয়ে একটা বিভ্রান্তি গোটা রাজ্য জুড়ে হচ্ছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। কিন্তু আমরা মানবিক দিক থেকে মনে করেছিলাম যে মুখ্যমন্ত্রী এটাই আমাদের শিখিয়েছেন, মমতাদি, মানুষ যাতে কোনো অসুবিধের ভোগ করতে না হয়। অসুবিধে হচ্ছে, কিন্তু তারা সারাদিন ভোর বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে থাকছে, দুপুরবেলা খাবারটা কে দেবে? তাই মনে হয়েছিল যে এদের এখানে তো খাওয়ার ক্ষেত্রে আমরা জাত বিচার করছি না, কোনো রাজনীতি দল করছে না। বাংলার প্রত্যেকে মানুষের ন্যায্য ভোটের অধিকারকে যাতে কেড়ে নেয়, আসা মানুষগুলো বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে অসুস্থ শরীরে, বাচ্চা করে নিয়ে। তারা কোথায় যাবে? তাদের দুপুরে খাবারটা তাই ব্যবস্থা আমরা করলাম। যতদিন হিয়ারিং চলবে এ খাওয়ার ব্যবস্থা এখানে থাকবে প্রতিদিন, এইটুকু বলতে পারি।